আরজিকর কাণ্ডের প্রতিবাদে নদিয়ার কল্যাণীতে চাকা জ্যাম কর্মসূচি বিজেপির। কল্যাণী বুদ্ধ পার্ক এলাকার রাজ্য সড়কে বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাদের দাবি, আরজিকর কাণ্ডে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তার উপরে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় এবং বেশ কিছু সময় পথ অবরোধ করে রাখে। বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে স্লোগান তোলা হয়, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এদিন বিজেপি কর্মী সমর্থকদের পথ অবরোধ করে বিক্ষোভের ফলে সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষ। একজন নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও থাকা সত্ত্বেও সেখানে মহিলারা বিচার পায় না, মহিলাদের বিচার হয় না। এই আরজি করে ঘটনা নতুন ঘটনা নয়। কাকদ্বীপ থেকে কামদনি, সন্দেশখালী, রানাঘাট, পটুই, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে। এটা আমাদের রাজ্য বিজেপির রাজ্য পশ্চিমবঙ্গের শাখা মাননীয় সুকান্ত মহোদয় ডাক দিয়েছেন যে আমাদের অভয়ার যে এখনো মানে যে বিচার পায়নি তার দাবিতে আমাদের অনবরত আন্দোলন চলছে। ধর্মতলায় আমাদের রহিটা ক্রসিংয়ে এখনো আমার লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে। কালকে উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের যে প্রতীকী চাক্কা জাম যে কর্মসূচি, সেই কর্মসূচির একটা অংশস্বরূপ বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে কল্যাণী বিধানসভায় বুদ্ধবারকে হাইরোডে আমরা আজকে চাক্কা জামের কর্মসূচি। এটা আপনারা জানেন, বাংলায় বর্তমানে যে কোনো তদন্ত বা যে কোনো নৃশংস হত্যাকাণ্ড যেগুলো সিবিআই হাতে গেছে, পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়ভাবে সচেষ্ট হয়ে সেই তদন্ত তথ্য প্রমাণ লোপাটের করে দিয়ে সেই কাজ করছেন, কিন্তু কেউ রেহাই পাবে না। অলরেডি যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, বাদবাকি যারা আছেন এর সাথে যারা যুক্ত তারা আগামী দিনে গ্রেপ্তার হবেন, এটা আমাদের নিশ্চিত। আমরা জানি যে সিবিআইকে কাজ করার ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন, অনেক রকম এর মধ্যে পড়তে হচ্ছে, বিভিন্ন বাধার মধ্যে পড়তে হচ্ছে। তা সত্ত্বেও আগামী দিনে অভয়ার যে প্রকৃত যারা দোষী, সেই আমরা সেই আগামী দিনে সেই দোষীদের বাংলার মানুষ আগামী দিনে দেখতে পাবে, তারা চরম শাস্তি পাবেন। এই আশা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আগামী দিনে আমাদের সার্থক লাভ করবে।